আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। জেপি ম্যাথকের আমাদের আজকের ক্লাস অনুসরণী 2.2 এর 6, 7 এবং 8 নম্বর প্রশ্নের সমাধান। প্রথমে দেখো 6 নম্বর বলা আছে, ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে। সে শতকরা কত নম্বর পেয়েছে? মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা বের করবো যে 900 নম্বরের মধ্যে 600 নম্বর, এটা আসলে এই নাম্বারটি টোটাল নাম্বারের কত পার্সেন্ট, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখব যে দেখো 6 নম্বর, মোট নম্বর 900 আর প্রাপ্ত নম্বর সমান 600। তাহলে আমরা এখন লিখব যে শতকরা প্রাপ্ত নম্বর সমান প্রাপ্ত নম্বরকে মোট নম্বর দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে এটা কিন্তু আমাদের পার্সেন্টেজ হয়ে যাবে। অর্থাৎ প্রাপ্ত নম্বরকে আমরা মোট নম্বর দ্বারা ভাগ করে এর সাথে 100% দ্বারা গুণ করবো। তাহলে এখানে আমরা যদি দেখো ভাগ করি, এখানে 0 0 0 0 কাটবে। এবার আমরা যদি এখানে 900 এবং 9 এবং 600কে ভাগ করি, এখানে 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে 3 দ্বারা ভাগ করলে 3 দ্বারা 600কে ভাগ করলে 200। তাহলে সমান এটা আসলো 200/3%। আমরা এটাকে যদি পূর্ণ আকারে নিয়ে যাই, তাহলে আমরা ভাগ করব 3 দ্বারা 200কে। তাহলে 20-এর মধ্যে 3 আমরা 6 বার দিতে পারি, 3 6 18। তাহলে অবশ্যই থাকবে আবারও 2, এবারে 0। তাহলে আবার আমরা 6 বার দিতে পারবো, 3 6 18। তাহলে এখানে আবার অবশ্যই থাকবে 2। তাহলে আমরা এই সংখ্যাটি লিখতে পারি যে 66/2/3। তাহলে আমরা এই সংখ্যাটি আমরা এভাবে লিখব যে 66/2/3%। এটা হচ্ছে শতকরা প্রাপ্ত নম্বর। এখন আমাদের বের করতে হবে কি, মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত আমাদের বের করতে হবে। তাহলে আমরা এটা একটা আনসার রাখবো। তাহলে এখানে কিন্তু দেওয়া আছে যে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বর। তাহলে এখন আমরা লিখবো যে আবার মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত সমান মোট নম্বর 900 অনুপাত প্রাপ্ত নম্বর 600। আমরা এখানে উভয় সংখ্যাটি আমরা ভাগ করে লিখতে পারি। দেখো 900/600, 0 0 0 0 কাটবে। তাহলে 3 দ্বারা ভাগ যাবে 6কে, তাহলে 2 হবে। 3 দ্বারা 9কে ভাগ দিলে 3। তাহলে এখানে হবে সমান 3/2, বা এটা আমরা এভাবে লিখতে পারি আনুপাতিক হিসাবে 3:2। তাহলে এটা একটি অ্যান্সার। এখন 7 নাম্বার। তো দেখো 7 নাম্বার আছে, মোসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই 84 টাকায় ক্রয় করলো, কিন্তু বইটির কভারের মূল্য লেখা ছিল 120 টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেল? তাহলে আমরা এখান থেকে কমিশনটা প্রথমে বের করব। দেখো 7 নাম্বার, কভার মূল্য সমান 120 টাকা, আর ক্রয় মূল্য অর্থাৎ মোসান্না ক্রয় করেছে 84 টাকায়। তাহলে ক্রয় মূল্য 84 টাকা। সুতরাং আমরা বুঝি কমিশন সমান 120 বিয়োগ এখানে 84। তাহলে 120 থেকে 84 টাকা বাদ দিতে হবে। তাহলে এখানে বিয়োগ করলে দেখো 6 36 টাকা। তাহলে কমিশন পেয়েছে 36 টাকা। এখন আমরা এই শতকরা কত টাকা কমিশন পেয়েছে এটা আমরা বের করবো। এটা আমরা দুইভাবে করতে পারি। আমরা এই ধরনের কিন্তু আগে করেছিলাম। আমরা এভাবে লিখতে পারি যে
আমরা ধরে নিতে পারি যেহেতু এখানে শতকরা কত টাকা কমিশন, আমাদের পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে আমরা ধরো যে মনে করি কমিশন ক পার্সেন্ট। তাহলে আমরা এখন এই ক পার্সেন্ট আমাদের ক এর মান বের করতে হবে। তাহলে 120 এবং 36 এইটা দ্বারা আমরা এভাবে লিখবো যে টোটালটা কিন্তু 120, সেখান থেকে কমিশন 36 টাকা। তাহলে কত পার্সেন্ট এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা সেই সূত্র অনুযায়ী লিখবো যে এখানে 120 এর ক পার্সেন্ট সমান 36 টাকা। আমরা এই অঙ্ক কিন্তু পূর্বেও করেছি। তাহলে মূল টাকা যেটা সেটা প্রথমে থাকবে এর, পার্সেন্টটা পরে, আর টাকার পার্সেন্টে যত যে সংখ্যাটা আসবে সেটা কিন্তু ডানে লিখতে হয়। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা কিন্তু অঙ্ক করলে এটা কিন্তু সোজা হবে। দেখো তাহলে 120 এর ক পার্সেন্ট 36 টাকা। তাহলে আমরা এখান থেকে দেখো 120 এর ক পার্সেন্ট বলতে ক ভাগ 100 সমান 36 টাকা, বা এখান থেকে আমরা শূন্য শূন্য কাটতে পারি, আরো আমরা ভাগ করতে পারি। দেখো 2 দ্বারা ভাগ করলে 5 হবে, 12 কে 2 দ্বারা ভাগ করলে হবে 6। তাহলে এখানে দেখো 6 উপরে আছে আর 5 আছে নিচে, তাহলে আমরা একবারে ক সমান লিখতে পারি। দেখো 36, এখানে 6 আছে গুণ, তাহলে এখানে হবে ভাগ, আর 5 আছে ভাগ, তাহলে এখানে হবে গুণ। তাহলে 6 দ্বারা 36 কে ভাগ করলে 6, তাহলে 6 এবং 5 গুণ করলে এটা হবে ক সমান 30 টাকা। তাহলে ক সমান 30 টাকা বলতে ক এর মান কিন্তু আমাদের বের হয়েছে 30 টাকা, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি সুতরাং ক সমান 30%। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ মুসান্না ওই বইটির উপর 30% কমিশন পেয়েছিল। এখন 8 নম্বর অঙ্ক দেখো। 8 নম্বর আছে শোয়েবের স্কুলের মাসিক বেতন 200 টাকা। তার মা তাকে প্রতিদিনের টিফিন বাবদ 20 টাকা দেন। তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত? এটা খুব সংক্ষিপ্ত অঙ্ক। আমরা লিখবো যে স্কুলের মাসিক বেতন সমান 200 টাকা, আর টিফিন বাবদ খরচ সমান 20 টাকা। তাহলে এই মাসিক বেতন এবং টিফিনের আমাদের বের করতে হবে। টিফিন বাবদ যে খরচটা আছে এটা হচ্ছে মাসিক বেতনের কত পার্সেন্ট, এটা বের করতে হবে। তাহলে এখন আমরা এর জন্য এখান থেকে লিখবো যে সুতরাং টিফিন খরচ মাসিক বেতনের শতকরা সমান, এখানে টিফিন খরচ 20 টাকা আর মাসিক বেতন হচ্ছে 200 টাকা। তাহলে 20 ভাগ 200, যেহেতু মাসিক বেতনের কত পার্সেন্ট বের করতে হবে, তাহলে এর সাথে আমরা গুণ দেব 100%। তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি, দেখো 0 0 0 0, তাহলে 2 দ্বারা 20 কে ভাগ করলে এখানে হবে 10, তাহলে সমান 10%। তাহলে 10% হচ্ছে এই অঙ্কের অ্যান্সার।